আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে মসুর ডাল দিয়ে পুঁইশাকের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি দিয়ে আপনি নিমিষে ১ প্লেট ভাত শেষ করতে পারবেন, এতটাই মজা হয়ে থাকে এটি। আশা করছি মসুর ডাল দিয়ে পুঁইশাকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। প্রথমে চুলা একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তারপর দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজগুলো সফট হয়ে হালকা একটু ব্রাউন কালার হয়েছে, তখন এখানে দিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি, যাতে করে রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। তারপর এখানে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর সেই সাথে দিয়েছি 1/2 চা চামচ ধনে গুঁড়া। এবার সবকিছু নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে ভাজা যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে মশলাগুলোকে এবার একটু কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মসুর ডাল। এখানে 1/2 কাপ পরিমাণ ডাল আধা ঘন্টা আগে থেকেই ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে ডালটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তারপর এখানে দিয়েছি পুঁইশাকের ডাঁটা, আর সেই সাথে দিয়েছি সামান্য একটু লবণ। আর পুঁইশাকের ডাঁটাগুলোকে কিন্তু আমি মাঝখান থেকে কেটে 2 ভাগ করে দিয়েছি, এতে করে ডাঁটাগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এবং সেই সাথে পুঁইশাকের কালারটাও নষ্ট হবে না। সবকিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এবার ডেকে জাল করে নিয়েছিলাম 4 থেকে 5 মিনিটের মতো। এই তো 4 থেকে 5 মিনিট জাল করে নেওয়ার পর ডাল আর পুঁইশাকের ডাঁটাগুলো কিন্তু প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন একটা বলক উঠে গেছে, তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পুঁইশাকের পাতাগুলো। পুঁইশাকের পাতাগুলো দেওয়ার পর এবার এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুঁইশাকের পাতাগুলো যদি এই পর্যায়ে না দিয়ে ডালের সাথে প্রথমেই দেওয়া হতো, তাহলে কিন্তু পুঁইশাকের কালারটা একদম নষ্ট হয়ে যেত। তো তার জন্যই ডাল আর পুঁইশাকের ডাঁটাগুলো কিছুটা সেদ্ধ করার পর এবার পুঁইশাকের পাতাগুলো দিয়েছি। ডালের সাথে পুঁইশাকের পাতাগুলো মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা মরিচ। মরিচগুলোকে মাঝখান থেকে ভেঙে এভাবে 2 ভাগ করে দিয়েছি, যাতে করে মরিচের ফ্লেভারটা খুব দ্রুত ছড়িয়ে যায়। মরিচগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর যখনই দেখা যাবে পাতিলের চারপাশ থেকে এভাবে তেলটা উপরে ভেসে উঠেছে, তখনই বুঝতে পারবেন তরকারিটা একদম রেডি। এবার তরকারিটাকে চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিব। আশা করছি মসুর ডাল দিয়ে পুঁইশাকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।